This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাম থেকে রাম, সেখান থেকে আবার ঘাসফুল, এতবার দলবদল। জনপ্রতিনিধি হিসেবে তো মানুষের কাছে একটা আপনাকে নিয়ে বিশ্বাসযোগ্যতা উঠতে পারে, সেইটা বিশ্বাসযোগ্যতার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। হলদিয়ার মানুষ আমাকে বিশ্বাস করে। আমি মনে করি হলদিয়ার মানুষ এখনো আমার এই কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে আমাকে। আমি মানুষের বিশ্বাস নিয়েই আগামী দিনে মানুষের কাজ করব। কেন কেন কাকে দায়ী করবেন? শুভেন্দু বাবু না অভিজিৎ গাঙ্গুলি? কে দায়ী আপনার দল ছাড়ার জন্য? নেতৃত্ব যদি দেয় পূর্ব মেদিনীপুরে শুভেন্দু বাবু, তো দায় তো শুভেন্দু বাবুরই বটে। অভিজিৎ গাঙ্গুলি নিয়ে কি বলবেন? অভিজিৎ গাঙ্গুলি বাইরে থেকে প্রথম এসছেন, হলদিয়া সম্পর্কে কিছু জানেন না। ওনাকে যা বলানো হচ্ছে উনি তাই বলছেন। ওনাকে সামনে রেখে, শিখণ্ডীর মতো ওনাকে সামনে রেখে প্রেক্ষান্তরে আমাদের অবমাননার কাজ চলছিল। আমরা সেটা শুভেন্দু বাবুর খাস তালুকে বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে লড়াই করা 26-এ টাফ হবে না? হলদিয়াতে শুভেন্দুবাবু যখন তৃণমূলের একদম মধ্যগগনে ছিল, তৃণমূলের নেতা ছিলেন, তখনও হলদিয়াতে শুভেন্দুবাবু জিততে পারেননি। তাই শুভেন্দুবাবু হলদিয়ার মানুষকে চেনেন না, হলদিয়ার মানুষ মন বোঝে না, হলদিয়ার মানুষের মন পড়েন না। আমি হলদিয়া আজ সেটা আমি বুঝে নেব। উনি এখন দেখুক কাকে টিকিট দিবেন, উনি কাকে টিকিট দিয়ে জেতান, ওনার দায়িত্বটা থাকবে। একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাপসী মণ্ডল, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। মূলত শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলি সাংসদ, তাকে সামনে রেখে সংগঠনে বিভাজন করছেন শুভেন্দু অধিকারী। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর খাস তালুক বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে, সেখানে বিজেপির সংগঠনে ভাঙন, বিজেপির বিধায়ক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মানছে রাজনৈতিক মহল। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।